কুরবানি কেনার ঠেলায় নামাজ তো পড়ে পারিনি। আমি বললাম তুমি যেটা দিবে সেটাই হবি, কারণ যারা নামাজ পড়ে না তার আবার কুরবানি কি? কারণ যেখানেই কুরবানির কথা আছে, দেখেন সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলতেছেন ফাসাল লিলি রব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপরে কুরবানি, ইন্না সলাতি ওয়া নুসুকি, আগে নামাজ তারপরে কুরবানি। যেই বেটা নামাজ পড়ে না সে যদি 1 কোটি গরু খাসি দেয় কোনোদিন তার কুরবানি কবুল হবে না। কি ভাই এটা কি বুঝতেছেন? তাসদিক বিল জানান এরই নামই হলো কলিজার মধ্যে ঈমান। এরপরে বলা হচ্ছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমান অনুযায়ী যদি আমল করতে চান, যত আমল আল্লাহ আমাদের দিছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। 1 নম্বর আমল কি? আপনারা বলেন তো, কেউ যদি সারা জীবন রোজা না রাখে তার ঈমান নষ্ট হবে? শোনেন, কেউ যদি রোজা না রাখে তাকে বেঈমান বলা যাবে না। কেউ যদি যাকাত না দেয় তাকে বেঈমান বলা যাবে। এই মনোযোগ দিয়ে শুনবেন, কেউ যদি হজ না করে তাকে বেঈমান বলা যাবে না। কিন্তু কেউ যদি নামাজ না পড়ে, দেখছেন আমার কর আগে আপনারাই ফতোয়া দিচ্ছেন। এক লোক আমাকে বলতেছে, হুজুর আমি একটা গরু কিনেছি, গরুর 1 শিং লম্বা 1 শিং খাটো, এই গরু কুরবানি হবে? তা আমি কইলাম কারি ভাই এখন কয়টা বাজে? কয় 5:30। তা আচ্ছা আজকে যে আসরের নামাজ গেল, এই নামাজ পড়ছে? তো কয় না হুজুর কুরবানি কেনার ঠেলায় নামাজ তো পড়ে পারিনি। আমি কইলাম তুমি যেটা দিবে সেটাই হবি, কারণ যারা নামাজ পড়ে না তার আবার কুরবানি কি? কারণ যেখানেই কুরবানির কথা আছে, দেখেন সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলতেছেন ফাসাল লিলি রব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপরে কুরবানি, ইন্না সলাতি ওয়া নুসুকি, আগে নামাজ তারপরে কুরবানি। যেই বেটা নামাজ পড়ে না সে যদি 1 কোটি গরু খাসি দেয় কোনোদিন তার কুরবানি কবুল হবে না। কি ভাই এটা কি? মহিলারা চলে যাচ্ছে, ও আসরকে শুরু না করতেই। ওরা আসলো কেন, যাবে কেন? না, এটা বলার উদ্দেশ্য হলো যে হুজুর কালেকশন তো হয়ে গেছে, আপনার জন্য একটা কালেকশন মাত্র 2 মিনিটের। সেটা হলো আপনাদের কাছে একটু রুমাল যাবে, গামছা যাবে, তারপরে যতক্ষণ ইচ্ছা টানা আওয়াজ হবে শুনবেন, থাকবেন। কিন্তু এরা মনে করতেছে মহিলারা যাচ্ছে, মরদগুলোও যদি যায়, সেই জন্য এর মধ্যে একটু সন্দেহ হচ্ছে। আমি কি আপনাদের অপরিচিত বক্তা? আপনাদের গ্রামে আসি নাই তাই বলে আমার ওয়াজ শোনেননি এরকম একটা মানুষও নেই। আমি লাইনা সাইডা কোনো ওয়াজ করি না, প্রত্যেকটি কথা একটা লাইনের উপরে থাকে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আজকে আলোচনা হবে, তবে আপনাদের মধ্যে গামছা যাবে 10 টাকা 20 টাকা 50 টাকা। জীবনে কোনোদিন মাহফিল করিনি ভাই, এবার প্রথম করে যদি লস খায় তাহলে বুঝবেন আর কবে কানা ধার দিন আর করবো না। এই জন্যে যার পকেটে একটু আছে মোটামুটি 10 20 50 100 একটা আপনারা দেন। এই ব্যাগটা ঢোকো ভিতরে ঢোকো 5 মিনিট বাদ আদায় করো। মহিলাদের মধ্যে আদায় হবে। আমার মায়েরাও যিনি যা করবেন আল্লাহর হস্তে দান করবেন। আপনাদের জন্য ফাতেমার ওয়াজ আছে, মা একটু ধৈর্য ধরে বসেন, প্রাণ খোলা ওয়াজ করবো, আপনারা বসেন ইনশাল্লাহ। দেন সবাই ব্যাগ ওঠে না কেন? এগুলো তো বলা মাত্র দেরি করা যাবে না। হ্যাঁ রে, 10-15টা ব্যাগ থাকা লাগবে, 10-15টা ব্যাগ লিয়া একজনে ওটা বসে করবেন না। ওটা বসে করবেন কেন? এটি আবার কি ফতুয়া রে, এই ফাঁকি। ঠিক আছে, আসসালামু আলাইকুম হুজুর, ওমরাকারীকে কি আলহাজ নামের আগে কি আলহাজ লাগাতে পারবে? ওমরাকারী কেন? হাজি সাহেবেরাও তো আলহাজ লেখা ঠিক না, এ যে আমার নামের আগে আলহাজ দিছে। শোনেন, আমি যখন আমার বয়স, আমি জামিল মাদ্রাসার ছাত্র ছিলাম, 8 বছরে আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিছে। আমি তখন থেকে নামাজ শুরু করছি। হাফিজি মাদ্রাসায় পড়লে নামাজ পড়াই লাগবে, জোরে কোন ঠিক কিনা? আর 2011 সালে আমি হজ করছি। তাহলে আমি চিন্তা করে দেখেন কত বছর হলে নামাজ পড়তেছি। কেউ আমাকে বলেনি নামাজি মৌলানা বজলুর রশিদ, কেউ বলেনি। কিন্তু যে 11 সালে হজ করলাম তখন বলতেছে আলহাজ মৌলানা বজলুর রশিদ। আপনারা বলেন তো হজের দাম বেশি না নামাজের দাম বেশি? তা আজকে কোনো দিন কোনো ব্যক্তিকে বলতে শুনেছেন নামাজি অমুক বলছে? তাহলে নামাজি যদি না বলেন তা হাজি বলা লাগবে কেন?
হাজি বলারই দরকার নাই। যদি হাজি বলাতে তার মনের মধ্যে একটু ভাব তৈরি হয় তাহলে হাজির নাম হবে, কিন্তু হজ আল্লাহর দরবারে কবুল হবে না। এটা আমি ফরজ হজের কথা বললাম। আর ওমরা তো হজই না, তাহলে হাজি আপনি লিখবেন কেমনে? ওমরা হজ, এই যার উপর আল্লাহ হজ ফরজ করে দিছে সে যদি 1 কোটি ওমরা করে তার হজের ফরজ আদায় হবে? কতক্ষণ হবে? তাহলে যেটা ফরজ সেটা না হয় হজ, কিন্তু ওমরা তো নফল। এখন আপনি জোহরের 4 রাকাত ফরজ নামাজ বাদ দিয়ে জোহরের আগে সুন্নত পড়লেন, পরে 2 রাকাত সুন্নত পড়লেন, ফরজ 4 রাকাত বাদ দিলেন, তাহলে আপনি কি নামাজি? যখন আপনি কি নামাজি? তাহলে আপনি ওমরা করে হাজি হবার পারবেন না, এক কথা। তারপরে যদি আরও পরিষ্কার দলিল শুনতে চান, ইনশাল্লাহ এই আদায়ের পরে টানা ওয়াজের মধ্যে ইনশাল্লাহ হবে। যারা উঠে গেল ওই ফাঁকা জায়গাটা আপনারা পুরা করেন, ফাঁকা জায়গা